আমার সনাতন ধর্মের যে ভগবান সে কল্পনীয় কোনো বস্তু নয়। যদি কেউ বলেন ভগবানকে দেখিনি, মহামূর্খ। প্রত্যেকদিন সূর্যনারায়ণকে তুমি দেখছো, চন্দ্রকে তুমি দেখছো, চন্দ্র দেবতা, বায়ু যাকে তুমি অনুভব করছো, জল যে তোমার প্রাণ রক্ষা করছে, বলুন সবই তো দেবতা। তাহলে আমি দেবতাকে দেখিনি আবার কি, দেবতা আছে কিনা এই প্রশ্নটাই তো হয়তো মূর্খের মতো কথা। অঙ্কটাও ভারতবর্ষেরই শাস্ত্র। অঙ্ক, জ্যামিতি, পাটিগণিত, ইতিহাস, রামায়ণ মহাভারত কি ইতিহাস। তাই তুমি যদি আজকে ইতিহাস পড়ো সেটাও ভারতবর্ষেরই শাস্ত্রই। তাই সেক্স এডুকেশনে যদি তুমি ঢোকাও সেটাও ভারতবর্ষেরই শাস্ত্র। ব্রহ্মচর্য যদি তুমি কোনো নারীর দিকে তাকাও মাত্র তোমার মহাপাপ হবে। গাহস্থ আশ্রমে বসে যদি তুমি বউয়ের দিকে না তাকাও তাহলে তোমার মহাপাপ। আবার একইভাবে গাহস্থ আশ্রমে থেকে যদি একটা বউয়ের প্রতি ডেডিকেটেড হয়ে তুমি 10টার দিকে তাকাও তাহলেও তোমার মহাপাপ। সমস্ত পর নারীকে পরদারেশ, মাতৃগণ, মায়ের মতো দেখবে। পরদ্রব্যের লোষ্টবধ, পরের দ্রব্যের প্রতি লোভ করবে না। একটা পাথর আর পরের সোনার মধ্যে কোনো পার্থক্য নেই। ম্যাক্সিমাম নারী কখনোই এমন কোন পুরুষকে বিবাহ করতেই চাইবে না যে পয়সা করে সঞ্চয়ের দিকে মানসিকতা নেই, শুধু ধর্মপথে রয়েছে। কোন নারী আছে আজকে কমেন্ট করে জানাক দেখি যে আমি এরকম একটা পুরুষকে বিবাহ করবো, আমি লাইন লাগিয়ে দেবো এরকম পুরুষ। যে শাস্ত্র বলছে যে ব্রাহ্মণ জন্মমাত্রই ব্রাহ্মণ, সে শাস্ত্রই বলছে ওই ব্রাহ্মণ যদি বেদপাঠ না করতে পারে, ওই ব্রাহ্মণ যদি ত্রিসন্ধ্যা না করে, ওই ব্রাহ্মণের যদি শিখাসূত্র না থাকে, ওই ব্রাহ্মণ যদি মিথ্যাচার করে, মদ পান করে বা সুরা পান করে, তাহলে তার মুখ দেখাই পাপ।